কাঁঠালের বিচির এমন একটি মজাদার নাস্তা তৈরি করা যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আল্লাহর রহমতে আমার সকল বন্ধুরা অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একদম ইউনিক এবং মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম সকল বন্ধুদের মাঝে। কাঁঠালের বিচির মজাদার নাস্তা তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা কাঁঠালের বিচি নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। এই নাস্তা তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। লাগবে হচ্ছে চিকেন, রসুন, কাঁচামরিচ, চিনি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, টমেটো সস, শসা, ম্যাজিক মশলা এবং হচ্ছে ধনিয়া পাতা। পুরো ভিডিওটি জুড়ে থাকো, আশা করছি আমার সকল বন্ধুদের কাছে এই রেসিপিটি ভালো লাগবে। চলে আসলাম কিচেনে। প্রথমে হচ্ছে একটা কড়াই বসিয়ে পানি দিয়েছি। এবার হচ্ছে কাঁঠালের বিচিগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি লবণ। একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। এদিকে হচ্ছে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি কেটে কুটে। তো প্রথমে হচ্ছে চিকেনটাকে একদম ছোট ছোট করে পাতলা করে কেটে নিচ্ছি। এত বেশি মজার হয় এই নাস্তাটা, যতক্ষণ তৈরি করে না খাবে বুঝতেই পারবে না বন্ধুরা। এভাবে কাঁঠালের বিচি দিয়ে বাচ্চাদের যদি এরকম করে নাস্তা তৈরি করে দেওয়া যায়, তাহলে বাচ্চারা খুব আনন্দের সঙ্গেই খাবে এবং ছোট বড় সবার কাছে ভালো লাগবে। কাঁঠালের বিচিতে রয়েছে পুষ্টিগুণে ভরপুর। তো এই যে চিকেনটাকে কেটে নেওয়া হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর হচ্ছে বাকি উপকরণগুলো কেটে নেব। তো এখানে হচ্ছে 3টা হচ্ছে রসুনের কোয়া নিয়েছি। রসুনটাকে একদম পাতলা করে ঝুরি করে নিচ্ছি। আমরা তো সবসময় কাঁঠালের বিচি ভর্তা, ভাজি, তরকারি বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করে খেয়েছি। তো এই প্রথম হচ্ছে তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম কাঁঠালের বিচি দিয়ে একদম মজাদার একটি নাস্তার রেসিপি। কেউ ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখবে না বন্ধুরা, আমি কিভাবে কাঁঠালের বিচি দিয়ে মজাদার এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি বুঝতে পারবে। আর ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এত দূর চলে এসেছো অথচ ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, আমার ভিডিওটি দেখছো, যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তীতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমি সবসময় ঘরোয়াভাবে রেসিপি নিয়ে চলে আসি তোমাদের মাঝে। আর যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট রেখে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ, সেই সকল বন্ধুদেরকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল। নতুন বন্ধুদের জন্য শুভকামনা রইল। অবশ্যই নতুন বন্ধুরা একটা কমেন্ট রেখে যাবে, যে কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি। সব উপকরণ একদম কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কাঁঠালের বিচি সিদ্ধ হচ্ছে। কাঁঠালের বিচিটাকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে বিচিটা যেন গলে না যায়, আবার আস্ত থাকে। একদম তুলো তুলো ভাব এরকম করে সিদ্ধ করে নিতে হবে। যতটুকু পানি এখানে দিয়েছিলাম সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। একদম ঝরঝরে করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো পারফেক্টভাবে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এবার প্যান থেকে নামিয়ে নেব। চুলায় আরেকটি প্যান দিয়ে এবার দিয়ে দিচ্ছি তেল। প্রথমে হচ্ছে রসুন কুচি দিয়ে কিছুটা সময় ভেজে নেব। এই রসুন কুচিটা দেবার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে এই নাস্তাতে। রসুন কুচিটাকে কিছুটা সময় ভেজে নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। একদম পুরোপুরি ফ্রাই করে নেব।
এই নাস্তাটা খেতে এমনই লাগবে, পাস্তা এবং চাউমিন যেরকমটা লাগে ঠিক সেরকমটাই লাগবে। মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ। আবারও কিছুটা সময় এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিয়ে কিছুটা সময় নেড়েচেড়ে পরিমাণ মতো পানি ব্যবহার করব। যেহেতু চিকেনটা পুরোপুরি ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবং কাঁঠালের বিচিটাও সুন্দরভাবে সিদ্ধ করা আছে, আর এই নাস্তাটি একটু ভেজা ভেজা ধরনের হবে, এজন্য বেশি পানি দেওয়ার দরকার হবে না। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো বন্ধুরা, একটু ঝাল মিষ্টি এরকম হলে নাস্তাটা খেতে ভালো লাগে। তো আমি এখানে যে কাঁচা মরিচটা ব্যবহার করেছিলাম, আমার গাছের মরিচ ছিল প্রচণ্ড ঝাল। আর টমেটো সস ব্যবহার করব, সেখানেও ঝালের পরিমাণটা আছে, এজন্য শুকনো মরিচের গুঁড়ো আমি ব্যবহার করিনি। তোমাদের প্রয়োজন হলে তোমরা এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারো। এই যে ঢাকনা দিয়ে ধীরে ধীরে কিছুটা সময় রান্না করার পর এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর যে চুলার জাল কিন্তু একদম মিডিয়ামে রেখেছি, সম্পূর্ণ রান্নাটাই আমি ঢেকে ঢেকে করব। টমেটো সসটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করতে থাকব। যখন ঝোলটা একদম মাখো মাখো হবে তখন আমার রান্নাটা একদম কমপ্লিট হবে। এই যে দেখো বন্ধুরা, রান্না করতে করতে ঝোল কিন্তু অনেকটা টেনে গেছে, আর যতটুকু আছে এখান থেকে আর একটু শুকিয়ে নেব। এরপর যে এখানে দিয়ে দিচ্ছি শসা কুচি এবং ধনিয়া পাতা কুচি। শসা কুচি এবং ধনিয়া পাতা কুচি দেবার পর খুব বেশি সময় রান্না করার দরকার হবে না, ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। রেসিপিটি আমার বন্ধুদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতেও একদমই ভুলো না। তো আমার বিশ্বাস রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। দেখতে যেমনটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, খেতেও মাশাল্লাহ মাশাল্লাহ দারুণ ছিল। তবে বন্ধুরা, এই নাস্তাটি মজা করে খেতে হলে অবশ্যই একটু গরম গরম থাকা অবস্থায় খেতে হবে। যদি এই নাস্তাটা ঠান্ডা করে খেতে যাও সেক্ষেত্রে কাঁঠালের বিচিটা অনেকটা শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার নাস্তাগুলো সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি যদি আমার বন্ধুদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবে, অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। তো দেখতেই পেলে বন্ধুরা, কাঁঠালের বিচি দিয়ে কত মজাদার একটি নাস্তা তৈরি করা যায়। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসব আমি আমার সকল বন্ধুদের মাঝে কোনো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আমার সকলে বন্ধুরা অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।